সবাই, আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে যাবো পুজো দিতে বজরঙ্গলির মন্দির আর বগলামুখী মায়ের মন্দিরে যাচ্ছি পুজোতে। রেডি হয়ে গেছি আমি, দেখতেই পাচ্ছ আমাকে পরে নিয়েছি ড্রেস। এবার চলো যাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আগে নেব ফুল। না গেছিলাম মন্দিরে, বললাম মন্দির দেখালাম। এই মন্দির থেকে এসে অনেক কাজ হলো। বরমশাইকে খেতে দিলাম, খেয়ে সে বেরিয়ে গেল কাজে। মেয়েকে দিলাম, এবার ছেলে যাবে স্কুল, তার জন্য ছেলের জন্য ভাত হলো, ডাল হলো, তরকারি হলো। সে খেয়ে দিয়ে বেরো। এবার আমি বসেছি পুজো করতে। এসে বসলাম পুজো করতে। পুজোটা হয়ে যাক, তারপরে গিয়ে কিছু খেতে পারবো। দেখতে থাকো, পুজোটা করে নিই। আজকে যেহেতু মঙ্গলবার, একটু পুজো করতে হবে ভালো করে। এসছে পুজো, দেখো ঠাকুরকে ফুল সাজিয়ে দিয়েছি। আজকে আমাদের যজ্ঞ বাবাকে একটু পদ্ম নিয়ে এসেছিলাম, একটা পদ্ম দিলাম। সংসারে কাজকর্ম করতে করতে বেলা হয়ে যায়, তখন আমাদের নিজেদের জন্য কিছু সময় থাকে না। মেয়েদের সবার পেছনে কাজ করতে করতে, তাই তো আমাদের মেয়েদের জীবনটাই এরকম। মেয়েদের নিজেদের জন্য বাঁচা কিছু থাকে না সব সময়। নয় পরিবারের জন্য, নয় স্বামী, নয় সন্তান, নয় শাশুড়ি, কেউ না কারোর জন্য, নয় বাবা মা, সবার জন্য। নিজেদের জন্য কিছু নেই। এতে ঠাকুরকে খেতে দিয়ে দিই, আমি গেলে দুটো খেতে পারবো। 11টা বাজতে যায়। তারপরে ভাত তো হয়েই আছে বললাম। তারপরে একটু কী করি, ভাত আর ডালটা আর তরকারি বলতে আলুর তরকারি মুড়ি খাবার জন্য হয়েছিল, সেটা হয়ে আছে আপাতত। এবার দেখতে হবে বেলায় কী করি। বেলায় একটু আলু ভাজা আর একটু পটল ভাজা করার। আর আমাদের খাবার যেহেতু হচ্ছে মঙ্গলবার, ভাত খাই না আমি আর আমার হাজব্যান্ড, ওই জন্য কিছু একটা করবো। কী করি, যাই হোক করে ফেলবো। শর্টে যেটা হবে, আবার রাত্রিরে পরোটা করবো। এই হচ্ছে আজকে সারাদিনের মেনু ডিসাইড করা আছে। তাহলে ঠাকুরটা খেতে দিয়ে দিই। তুলসী পাতাও দেবো, সময় তো একটু লাগে, কারণ ফুল সাজিয়ে ঠাকুরকে গুছিয়ে দিতে ভালো লাগে। বেশ দেখতে ঠাকুরের জায়গা বেশ সুন্দর থাকবে, আমার বেশ ভালো লাগে। মনে পুজো করতে বসতে হবে শান্তি মনে, তখন কোনো চিন্তা থাকলে হবে না যে আমার এই কাজটা পড়ে আছে, এই কাজটা গিয়ে আমাকে করতে হবে। পুজো করতে বসো মনে সব কাজ গুছিয়ে নিয়ে, মনের শান্তি নিয়ে, যেন তখন শুধু সময় দেওয়া হবে ঠাকুরের জন্য। তবুও আমরা ভিডিওর ক্ষেত্রেও এই কাজ নিয়েই বসে থাকি। ভিডিও করছি বলে একটু এলাম, পুজোটা করে নিই। তাহলে পুজো হয়ে গেছে। স্কুলে গেছে, খেয়ে দে সব বেশি, তারপরে মুড়ি খেয়েছে দিদারে।
দিদা মেয়ে সব বাসন পড়ে আছে। এইদিকে এমনি গ্যাস পরিষ্কার আছে, যেহেতু নিরামিষ আজকে, ভাত ইন্ডাকশানে হয়েছে বলে নিরামিষ, ওই জন্য এখন আবার আমাদের চাউমিন করছি। চাউমিনের আনাজ ভাজতে দিয়ে দিয়েছি, সবজি। হ্যাঁ, দুটো বের করে রাখো, রেখে ঢুকিয়ে দাও। আর চাউমিন এখানে সেদ্ধ করে নিয়েছি, চাউমিনটা করে নিই। আর আমার কর্তা মশাই এসে যাবে, এসে খাবে, চাউমিনটা করে নিই ওই জন্য। আর দুপুরবেলা আমি আর আমার মানে কর্তা মশাই খাবো চাউমিন, দিদা খাবে ভাত, আর ছেলে দিদা মেয়ে খাবে হচ্ছে ভাত। তার জন্য তো ভাত ডাল হয়ে গেছে করা। আর ওই পাশে আমাদের দিদি থাকে, ও দিয়ে গেছে আজকে মাছের ডিমের ভুজিয়া করেছে আর টক করেছে, ওই দুটো দিয়ে গেছে। ওরা দিদা ছেলে মেয়ে খেয়ে নেবে, কোনো ঝামেলা নেই ওদের। আর আমাদের চাউমিন হয়ে যাবে এখন। বিছনাপত্রের অবস্থা দেখেছো, সব স্কুল গেছে, বই খুলে রেখে বিছনা ফেলে রেখে দিয়ে গেছে। কে গোছাবে? মা। ওই ঘরেরও সব একই অবস্থা হাল। মেয়ে শুয়ে আছে, মেয়ের পরে স্কুল যেহেতু ছুটি, মেয়ে স্কুল যায়নি, সারাক্ষণ বিছনার মধ্যে বসে বসে টিভি দেখেছে, আর বিছনার অবস্থা দেখে। এখন সব গোছায়, ছুটি নেই মেয়েদের সব সময়। এই যখন ভাবি একটু রেস্ট, তবে নিজের মানে এতে নিজের মতন করে তুমি করতে পারবে গুছিয়ে। এই একবার করতে ইচ্ছা করলো না, একটু শুয়ে পড়লাম, আবার উঠে আবার সেই এত কাজ সব নিজেকেই করতে হবে। তবুও বলবে তোমরা সংসারের জন্য কি করো, আমাদের এ কোনোদিনই ছেলেরা স্বীকার করে না, তাই তো। পুরো পাগল লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর, বিকেল হয়ে গেছে, ছেলে এলো স্কুল থেকে, এসে খাওয়া দাওয়া সারলো, আবার দুটো ভাত ছিল পরে ভাত খেলো। আর বেসিনের অবস্থা দেখো, এত বাসন বেরিয়েছে, এবার মাজবো, সব পরিষ্কার করবো। দেখো এত বাসন বেরিয়েছে, এই বাসনগুলো এবার মাজা ধোয়া পরিষ্কার হবে। এখানে সাবান নিয়ে নিয়েছি, ওই দিয়ে মাজবো। গ্যাস তো পরিষ্কার করাই আছে। কি সুন্দর চুটকি বাজালাম আর বাসন মাজা হয়ে গেল। বলো এরকম যদি হতো কি ভালো হতো, যে চুটকি বাজালেই বাসন মাজা হয়ে যাবে। কিন্তু এই মাজতে কত সময় লাগবে। মেজে নিই, মাজা করে নিই, তারপরে ঘর দরগুলো আবার একটু পরিষ্কার করবো। বিকেলবেলায় তো একটু ঝাড় পোস্ট দিয়ে যাবো, দিয়ে গাছগুলোতে আবার জল দিতে হবে, গাছগুলো একটু করতে হবে। করে নিই, আমার সঙ্গে থেকো। 1000 years later. দেখো বাসন মাজা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কিন্তু এর জন্য খাটতে হয়েছে। যাচ্ছি হচ্ছে কর্তা মশাইকে একটু দিতে, চা আর বিস্কিট দিতে। দোকানে তার খিদে পেয়ে গেছে, তাকে দোকান থেকে ফিরে এসে এখানে তরকারি বসিয়ে দিয়েছি। এখানে আলু ডবকা বসিয়ে, বাটি চচ্চড়ি যাকে বলে, বাটির মধ্যে বসিয়ে দিয়েছি সব দিয়ে। আর এখানে হচ্ছে পরোটা, দিদা বেড়ে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। দোকানের মধ্যে আলুর বস্তা ছিল, আলুগুলো এমন অবস্থা, বস্তার মধ্যে মানে ব্যাগের মধ্যেই বসানো পড়েছিল। আর আলু অর্ধেক পচে গেছে, আলু বাছতে সময় চলে গেল। এসে তাড়াতাড়ি করে আলু বেছে সব আলু সব গুছিয়ে রেখে দিদা মেখে রেখে দিয়েছিল ময়দাটাকে, বেলে দিচ্ছে, আমি সেঁকে নিচ্ছি। হয়ে যাবে পরোটা। তাহলে আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। চলো টাটা, সবাইকে শুভরাত্রি, গুড নাইট।